আজকে আমি বানাচ্ছি বাচ্চাদের পছন্দের দারুণ স্বাদের একটা টেস্টি রেসিপি। এখানে ক্যালসিয়াম, প্রোটিন, এইসব নানা রকম ভিটামিন যুক্ত এই রেসিপিটা খেতে বাচ্চাদের অনেক পছন্দ আর দেখতেও অনেক পছন্দ হবে। এটা টমেটোর চাটনি, টমেটো সস বা ধনেপাতার চাটনি দিয়ে খেতে অনেক টেস্টফুল। আজকে আমি আপ্পাম বানাচ্ছি। এখানে আপ্পাম বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সিদ্ধ চাল আর 1 বাটি নিয়েছি মুগ ডাল। এখানে আপনারা মুগ ডাল বা যে কোনো ডাল বা যে কোনো চাল দিয়েই বানাতে পারেন। এই চালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা স্মুথ বাটার তৈরি করে নেব। সিদ্ধ চাল দিয়ে বানাচ্ছি, কেননা বাচ্চাদের বাচ্চা বা বড়দের সবাইয়ের হজমের জন্য খুব ভালো, জলদি হজম হয়ে যায় এই সিদ্ধ চালটাতে। দিয়ে তারপর আমি একটা মিক্সি জারে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর স্মুথ বাটারটা তৈরি করে নিয়ে আমি বেশি বাটারটা আছে বলে দুটো জায়গাতে ভাগ করে দিচ্ছি। এখানে 4 চামচ আমি দিয়ে দিচ্ছি বাটারটা। তারপর আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে একটা শসা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, বিট নিয়েছি আধা, ক্যাপসিকাম আধা, একটা গোটা পেঁয়াজ আর গাজর গ্রেট করে নিয়েছি আধা। আর সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর আর বিটকে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এই সব সবজিগুলোকে একটা ওই যে বাটারটা ঢেলেছিলাম, আলাদা করে রেখেছিলাম, সেই বাটারটার ভিতরে সব সবজিগুলোকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি ভালোভাবে সবজিগুলোকে মিক্স করে নেব। এখানে টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, ধনে জিরে, এগুলো ভেজে রেখেছিলাম, মিক্স করে দিলাম। তারপর একটা প্যানে আপ্পাম প্যানটা নিয়ে ওর ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। আপ্পাম প্যানটাকে গরম করে নিয়েছি, গরম করে সব প্যানগুলোতে তেল দিয়ে দিলাম আর বাটারটা ভালোভাবে মিক্স করে নিয়ে ওই আপ্পাম প্যানে 1.5 চামচ করে আমি বাটার দিয়ে দিচ্ছি। সব প্যানগুলোতে আমি দিয়ে দিলাম বাটারটা দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট পুরো লো ফ্লেমেই ঢেকে দেব। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকা খুলে নিয়ে আর একটা সাইডে আমি উল্টে দেব। উল্টে দিয়ে নামিয়ে নেব। দেখুন উল্টে দিয়েছি, আর একটা সাইডেও আমি 5 মিনিট ওইভাবে একইভাবেই সেঁকে নেব। পুরো 2 সাইডে খুব সুন্দর লাল হয়ে গেছে, দারুণ ক্রিস্পিও হয়েছে আর বাচ্চাদের খুব পছন্দেরও তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার